তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো রাজাবাবু, যেখানে আমরা লিড চরিত্রে রিমঝিম মানে যিশু সেনগুপ্ত আর মিঠুন চক্রবর্তী এদেরকে কিন্তু দেখি। তো মিঠুন চক্রবর্তী এই ছবিতে রাজাবাবুর ক্যারেক্টারটা প্লে করেছে। তো এই ছবির বিষয়টা নিয়ে এখন কথা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখুন, এখানে যদি ছোট্ট করে গল্পটা বলি, তো রাজাবাবু, মিঠুনের চরিত্রটা হচ্ছে রাজাবাবু। সেই গ্রামে যদি কোনো খারাপ কাজ হয় বা একটা গ্রামের অঞ্চলে যেমন প্রধান থাকে যার কাছে আমরা বিচার চাওয়ার জন্য যাচ্ছি, সেই রকম হচ্ছে মিঠুনের ক্যারেক্টার হচ্ছে ঠিক সেই রকম টাইপের একটা ক্যারেক্টার, যে কিন্তু গ্রামে যারা খারাপ কাজ করে বা খারাপ কিছু করে তাদেরকে তার শাস্তি দেওয়ার ব্যবস্থা করে, সেরকম একজন ক্যারেক্টার। এবং সেই গ্রামে একটা মেয়ে রয়েছে যারা যে ক্যারেক্টার হচ্ছে রিমঝিম, এবং সেই রিমঝিমের সাথে আর কি যিশু সেনগুপ্তের একটা ভালোবাসা হয়। এবং পরবর্তী সময় যিশু সেনগুপ্ত সে হচ্ছে একটা আর্মিতে কাজ করে, এবং তার সাথে তার ভালোবাসা এবং ভালোবাসা হওয়ার ফলে অনেক সময় রিমঝিমের পেটে যিশু সেনগুপ্তর বাচ্চা চলে আসে। এবং সেই মুহূর্তে যিশু সেনগুপ্ত একটা 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 যুদ্ধে যাওয়ার সময় সে কিন্তু মারা যায় বলতে তার তার এমন একটা খবর আসে যে সেতে মারা গেছে। এবং সেই সময় তখন সে তার ওই রকম অবস্থায় কী করবে বুঝতে না পারে, তখন সে কী করে, এবং তখন সেই মুহূর্তে মিঠুন চক্রবর্তী রিমঝিমকে বিবাহ করে এবং পরবর্তী সময় তাদের বাচ্চা হয়, তারা একটা সুখে সংসারে জীবনযাপন করে। এবং সেই মুহূর্তে আমরা দেখতে পাই যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা আবার কিন্তু সেখানে আগমন ঘটে। তো এরকম প্লট লাইন নিয়ে আমরা কিন্তু অনেক সিনেমা দেখেছি, যেমন আমরা দেখেছিলাম শাহরুখ খানের প্রথম ছবি দিবানা, তো সেই ছবির প্লট লাইনও কিন্তু এরকম কিছুটা ছিল। বা আরও ধরুন, আমি একটা হামকো তুমসে প্যার হে বলে একটা ছবি আছে, যেখানে আর কি অর্জুন কাপুর রয়েছে, অর্জুন রামপাল রয়েছে, যেখানে আমরা অর্জুন রামপাল আরও সেই মানে যে সমস্ত ওই মানে ববি দিয়াল, তাদের ছবিটার গল্পটা কিন্তু মানে এই ধরনের প্লট লাইন কিন্তু নতুন কিছু নয়, কারণ এই প্লট লাইনে কিন্তু অনেক ছবি বানানো হয়েছিল। সেই ছবির মধ্যে গল্পটা যে আমার বিশাল এক্সট্রা অর্ডিনারি লেগেছিলো বা খুব ভালো লেগেছিলো সেটা আমি বলবো না, বাট ছবির মধ্যে বেশ কিছু সিন ছিল বা বেশ কিছু বিষয় ছিল যেগুলো আমার কিন্তু ভালো লেগেছিলো। প্রথমত হচ্ছে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা খুব দারুণভাবে সে প্লে করেছিল, এবং মিঠুন চক্রবর্তীর হাঁটা চলা স্টাইল, অ্যাটিটিউড, তার ডায়লগ থ্রো, সেগুলো দারুণ দারুণ। মানে মিঠুন চক্রবর্তীর পার্সোনালিটি থেকে বোঝা যায় যে মিঠুন চক্রবর্তী ভাই একটা আলাদাই মানুষ, আলাদাই ক্যারেক্টার ভাই। সেটা আমি এটুকু বলতে চাই যে আলাদাই একটা ক্যারেক্টার মিঠুন চক্রবর্তী। তো সে রাজাবাবু ছবিতে তার ক্যারেক্টারটা কিন্তু দারুণভাবে ফুটে ওঠে, এবং ছবিটা তাকে দারুণ মানিয়েছিল। তাকে দেখতে বিরাট হ্যান্ডসাম লাগে, এবং তার পাশাপাশি তার চোখ মুখ হাঁটা চলার স্টাইল দারুণ, অসাধারণ গেট আপ। প্রত্যেকটা জায়গায় মিঠুনের চক্রবর্তীর পারফরমেন্স বা ইমোশনাল পয়েন্টগুলোতে তার পারফরমেন্স অসাধারণ ছিল। দ্বিতীয়ত আমি যেটা ভালো বলবো সেটা হচ্ছে এখানে রিমঝিম কিন্তু একটা ভালো ক্যারেক্টার প্লে করেছিল, যেটা কিন্তু রিমঝিম কিন্তু সেই মুহূর্তে কিন্তু যে সমস্ত ছবিগুলো করতো সেই তুলনায় কিন্তু ছবিতে কিন্তু ভালো একটা ক্যারেক্টার সে করেছিল, এবং ক্যারেক্টারটা কিন্তু ভালোভাবে প্লে করেছিল। এবং যিশু সেনগুপ্তের ক্যারেক্টারটা বলবো না যে বিশাল কিছু ছিল, বাট যিশু সেনগুপ্তের কাজ কিন্তু ভালো, এবং পাশাপাশি অনামিকা সাহা বা বাকি যে সমস্ত মানে সাপোর্টিং ক্যারেক্টারগুলো ছিল তার কিন্তু কাজ কিন্তু মোটামুটি ভালো। ছবিতে গানগুলো কিন্তু বেশ ভালো ফুটে ওঠে, প্রত্যেকটা গান, তুই ভোরের আলো, তুই চাঁদের হাসি, ওই গানটা, বা একটা গানটা ভিখারি যে গান গাইছে সেই গানটা, ভিখারিরা যে গানটা গাইবে সেই গানটা খুব ভালো। তা তারপরে ধরুন একটা জায়গা রয়েছে যেখানে আর কি মিঠুনের তার মানে যিশু সেনগুপ্ত তার রিমঝিমে যে রোম্যান্টিক গানগুলো রয়েছে সেগুলো খুব ভালো। তো গানগুলো এক কথা বলতে গেলে খুব ভালো ফুটে ওঠে, এবং পাশাপাশি এখানে যিশু সেনগুপ্তর সাথে মিঠুনের ছেলের যে একটা বন্ডিং তৈরি হয়, অর্থাৎ ছবিতে মিঠুনের ছেলের ক্যারেক্টার করেছিল তার সাথে যে একটা বন্ডিং তৈরি হয় সেটা খুব ভালো লাগে। এবং স্পেশালি ইমোশনাল পয়েন্টগুলো খুব ভালো, ছবির মধ্যে যে ড্রামাটাকে পেশ করা হয়েছে সেটাও দেখতে খুব ভালো লাগে। এবং ছবিটা বেশ খুব ভালো ছবি বলতে পারছি না, তবে বলবো ছবিটা একবার দেখা যাওয়ার মতো ছবি অবশ্যই। এবং ছবিটা ড্রামাটা খুব ভালো, এবং যিশু সেনগুপ্ত এবং বাচ্চারা যে বন্ডিংটা সেটা দেখতে খুব ভালো লাগে। এবং এখানে মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স খুব ভালো, রিমঝিমের পারফরমেন্স খুব ভালো, গানগুলো খুব ভালো। তো ওভারঅল ছবিটা একবার দেখাই যায়। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভিডিওটা। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।